সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট সুন্দরী মিষ্টি একটি আপুর সাথে, প্রতিবেদন করবে। অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে, কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল। কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে আলাপ থাকবে। আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? জি ভাইয়া, ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করি। আপু, আপনি প্রতিবেদনে কেন আসলেন? ভাই, প্রতিবেদনে আইছি মনের মতো একটা মানুষের জন্য, বিয়ে শাদী বসার জন্যই তো আইছি না। মনের মতো একটা মানুষের জন্য আসছেন, বিয়ে শাদী বসার জন্য আসছেন। আগে কি আপনি প্রতিবেদন করেন নাই কখনো? জি না ভাই, করি নাই, নতুন আসলাম। আচ্ছা, পরিবারে আছে কে কে আপনার বর্তমানে? পরিবারে আছেন আমার মা, আমার ছোট ভাই। বাবা নাই আপনার? জি না, এমনি ছিল, উনি বিয়ে শাদী করে চলে গেছে, আমাদের কোনো খোঁজ খবর নেই নাই আর কি। এই পর্যন্ত আর প্রতিবেদন করছিলেন? জি না ভাই, করি নাই। পড়াশোনা কতটুকু করছেন আপনি? 5 পর্যন্ত পড়ছি। তবে আপনার বিষয়টা আমি ক্লিয়ার করছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন এই আপুটি হচ্ছে প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মানুষের জন্য, যে ওদের সুখে দুঃখে পাশে থাকবে এমন যদি পায়, কি করবেন, তাকে বিয়ে করবেনই তো। জি ভাই, জি। উনি হচ্ছে আগে আর কখনো প্রতিবেদন করে নাই, তবে পরিবারের সম্পর্কে জানতে গিয়ে যতটুকু আমরা জানলাম, ওনার হচ্ছে বাবা থাকতেও নাই, আর একটা বিয়ে করছে। ওনার মা আছে, ওনার তো একটা ভাই আছে, আর উনি আছে আর কি। এই হচ্ছে সংসার। এখন আপু, আপনাদের এই সংসারটা চালায় কে? ভাই, সংসারটা আমি চালাই, মানে কাজ কাম করি, বাসা আচ্ছা, বাড়িতে কাজ করি। ওনার সংসারও তো উনি বাসা বাড়িতে কাজ করে চালায়। ওনার শিক্ষাগত যোগ্যতা ক্লাস প্রাইমারি পর্যন্ত পড়ছে আর কি, 5 পর্যন্ত পড়ছে। তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের রুলস নিয়ম কানুন মানতে গিয়ে ওনার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে আমি তুলে ধরতে পারতেছি না, এর জন্য দুঃখ প্রকাশ করলাম। আপনারা পরবর্তীতে ওনার কাছ থেকে অবশ্যই নাম এবং ঠিকানা জেনে নিতে পারবেন। বিস্তারিত কথা থাকছে। আচ্ছা, ধরেন আপনি একটা মানুষ পাইলেন, জি। আপনার দায়িত্ব নিল, পাশেও থাকলো। এখন মানুষটার বয়স হচ্ছে দেখা গেছে আপনার চাইতে অনেক বেশি হইলো। এরপর সে বিয়া করছে আগে, বউ নাই এমন হইলো। তখন আপনার মতামতটা কি এই বিষয়ে? না ভাই, কোনো সমস্যা নেই, তার বিয়ে করছে, বাচ্চা কাচ্চা আছে, আরেকটা সংসার আছে, সে যদি 2টা বর দেখাশোনা করতে পারে তাহলে এখানে আমার কোনো আপত্তি নেই। আর বয়স একটু থাকলে সমস্যা কি, তাতেও আমার কোনো আচ্ছা, আপত্তি বয়স নেই। একটু থাকলে সমস্যা নেই। এই যে আপনি বিবাহিত মানুষের কাছে বিয়েটা করতে চান, এখানে আমার একটু আপত্তি আছে। সেটা হচ্ছে, আপনি যেহেতু বিয়ে হয় নাই আগে, আপনি তো ইনটেক, তাই না? জি, জি। তা আপনি ইনটেক মানুষ, আপনি একটা ইনটেক মানুষের কাছে বিয়ে বসবেন। আপনি কিসের জন্য আবার বিবাহিত মানুষের কাছে বিয়ে বসতে চান? না ভাই, ইনটেক মানুষরা ধরেন আজ বিয়ে করলে কাল মানে ফেলাই দিয়ে চলে যাবে, যেরকম মানে দেখি। তারপরে আবার টাকা পয়সা চায়, এরকম কিছু না। আমি চাই সুখের একটা সংসার, দুঃখে সুখে সারা জীবন একসাথে থাকবো। একটু বয়স হইলে কি হয়েছে, তারা কি ভালোবাসতে পারবে না? অবশ্যই পারবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন বয়স কোনো ব্যাপার না, বয়সে কিছু যায় আসে না। আপনাকে জি। ভালোবাসতে পারবে, সুখে দুঃখে পাশেই থাকবে এমন একটা মানুষ আপনার দরকার। এর জন্য আপনি প্রতিবেদনে আসছেন, এটাই ফাইন। জি ভাই, জি, এটাই ফাইন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আপনার কথাগুলা গুছিয়ে বলার জন্য। দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম। আর কিছু বলবেন? জি না ভাই, আর কিছু বলবো না। দর্শক শ্রোতা, এই সুইট আপুটির কথা যারা শুনছেন, উনি তো একটু চমৎকার মিষ্টি, যদিও ওনার মুখে মাস্ক আছে, তবে ভালোই দেখা যায়, চোখগুলোও সুন্দর। এখন যাদের কাছে ভালো লাগছে চাইলে ওনার সাথে কথা বলতে পারেন, আরো বিস্তারিত জানতে চাইলে যোগাযোগ করলে বলতে পারবেন। আপনারা জানেন আমি এই ধরনের ভিডিওগুলো দিই। ভিডিও দেখছেন, দেখে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের মতামতগুলো আমার কমেন্টে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ